হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা রিয়াকশন। তো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিও নিয়ে আসছি খাবরবাজ ফান ইউটিউব চ্যানেলের একটি ভিডিও রিয়াকশন দেবো আজ আপনাদের সামনে। তো বন্ধুরা, এই চ্যানেলটা কিন্তু আমার আগে থেকে অনেক প্রিয় একটি চ্যানেল। এখানে কিন্তু গোলাম হোসেন ভাই তার বাস্তববাদী কথাগুলো কিন্তু তিনি তার মতো করে কিন্তু উপস্থাপন করে থাকেন, এবং সবসময় কিন্তু এই এনার ভিডিওগুলোতেই কিন্তু একটা নাম শোনা যায়, সেটা হচ্ছে তার বন্ধু কেরামত। এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই ভালো লাগে, এটি ফানি টাইপের হলেও তিনি সবসময় কিন্তু বাস্তব কথাগুলোই অন্যভাবে একটি উপস্থাপন করেন। তো আজকে কিন্তু তার ব্যতিক্রম নয়, সবসময় যেরকম বলেন এরকম ভিডিওই। আজকে বরবাদ নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন তিনি। তো বরবাদের যে জিল্লু ডায়লগটা ভাইরাল হয়েছে, সেই ডায়লগটা নিয়েই কিন্তু আজকে তিনি কথা বলেছেন ভিডিওটিতে। তো চলুন দেখা যাক ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, তার আগে অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। ভাইরে, শাকিব খানের বরবাদ সিনেমা তো রীতিমতো সব জায়গায় সাড়া ফেলে দিয়েছে। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব, যেখানে যান তার সিনেমার ডায়লগ ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। শাকিব খানের বরবাদ সিনেমার একটা ডায়লগ এই পরিমাণ ভাইরাল হয়েছে যে এখন মানুষ খাইতে গেলেও বলে ওই জিল্লু খাউন দে, আবার কেউ হাঁকতেও এখন বলে ওই জিল্লু টিস্যু দে। এসব দেখতে দেখতে বরবাদ সিনেমা দেখে এসে দোকানে গিয়ে ভাব মেরে দোকানদারকে বললাম ওই জিল্লু বিড়ি দে, কিন্তু কয়েকবার বলার পরেও দোকানদার কোনো বিড়ি দেয় না। আত্মসম্মানে আঘাত লেগে যাওয়ার পর দোকানদারকে বললাম, কিরে বিড়ি চাইতেছি কতক্ষণ ধরে, বিড়ি দেস না কেন? দোকানদার বলল, মামা আপনি বিড়ি চাইতেছেন জিলুর কাছে, আমি কি জিলু নাকি? আমি তো সাগর, বলেন কেমনটা লাগে? আমার অবস্থা তাও যেমন তেমন, আমার বন্ধু কেরামতের অবস্থা তো আরো খারাপ। সে জিল্লু মাল দিয়ে ডায়লগ শুনেছে যে বাসায় গিয়ে বাপের কাছে টাকা চাওয়ার সময় বলে ফেলছে ওই জিল্লু টাকা দে। এরপর বাপের হাতে জুতার বাড়ি খেয়ে এখন কেরামত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যে অবস্থা দেখা যাচ্ছে, আমার তো এখন মনে হচ্ছে যদি গরুরা কথা বলতে পারতো তাহলে তারা হাম্বা হাম্বা না করে মালিককে বলতো ওই জিল্লু ভুসি দে। আপনারা তো এখন ভালো করেই জানেন বর্তমান যুগে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর, আর এদের মধ্যে বরবাদের আরিয়ান খানের জিল্লু ডায়লগ দিয়ে কন্টেন্ট বানায় নাই এমন কন্টেন্ট ক্রিয়েটর পাওয়া বড় দুষ্কর। এজন্যই আমাদের বাংলাদেশের সিনেমা জগতের শিক্ষাগুরু বাংলার ক্রিস্টোফার নোলান বলেছিল, কোথায় বরবাদ সিনেমা নিয়ে এত মাতামাতি? আমি তো এত মাতামাতি দেখি না, যত মাতামাতি দেখা যায় সব তো টিকটকেই হচ্ছে, আর কোথাও না। ঘটনা কি এখানেই শেষ ভাবতেছেন? না ভাই, ঘটনা এখানেই শেষ হয় নাই। টিকটক কুইনদের জন্য তো একটা ভাইরাল গান দিয়েই দিছে বরবাদের পরিচালক আর মিউজিক কম্পোজার প্রীতম হাসান, যেই গানের লিরিক্স সস্তা হলেও একটা ভাইব আছে। এই গানের সাথে যদি কোনো টিকটকার একটা টিকটক ভিডিও না বানিয়ে থাকে তাহলে তো সে কখনো টিকটকার বলে দাবি করতে পারবে না, কারণ যখন যে গান ট্রেন্ডে থাকে সেই গানের 12টা না বাজানো পর্যন্ত তারা কখনোই থামতে পারে না। আরেকদিকে আরেকটা গান তো সবার কাছে ভালো লাগছে, সেটা হলো প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আছে আমার মনের ভেতরে। এই গান তো এখন ফেসবুক, ইনস্টাগ্রাম স্টোরি কাঁপিয়ে বেড়াচ্ছে। মন খারাপ তবু এই গান লাগিয়ে লাগা স্টোরি, তারপরও লাগাই গান লাগে স্টোরি। আবার সব গান ডায়লগ ফেসবুক, ইউটিউবে ব্যবহার করার টাইম নাই কিছু সাকিব ভক্তদের, কারণ তারা সময় ব্যয় করে যাচ্ছিল সাকিব খানের সাথে একটু দেখা করার জন্য। এই যে বিরল প্রজাতির প্রাণীটি দেখছেন, সে সাকিব খানের সিনেমা দেখার জন্য আসলে তার সাথে দেখা করে তার হাতে একটা চুমু খেয়েছে, তাই কান্না করতে করতে বলতেছে আমার জীবনে এখন আর কোনো কিছুর দরকার নাই, আমি যদি এখন মরেও যাই তাহলেও আর কোনো আফসোস থাকবে না। আর সাংবাদিক ভাইরাও তার পিছনে দৌড়ে যাচ্ছে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। এই জন্যই বলা হয় আমাদের দেশে রিক্সাওয়ালা মামার চেয়ে সাংবাদিকের সংখ্যা বেশি। তাই তো এখন এই যুগে আসার পরেও এদের পিছনে ঘুরতে দেখা যায় কিছু সাংবাদিক নামক সাংঘাতিক ভাইদের। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। IMDb বিশ্বের জনপ্রিয় 100 সিনেমার তালিকায় 44 নম্বরে রয়েছে সাকিব খানের বরবাদ। সিনেমাটি 7.4 রেটিং পেয়েছে, অথচ এই সিনেমার পরিচালকের এটাই ছিল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। তবে অনেকদিন পর বাংলা সিনেমার এমন ক্রেজ দেখে ভালোই লাগছে। তো বন্ধুরা, আপনারাও হয়তো নিশ্চয়ই বরবাদ সিনেমাটা দেখেছেন, যদি না দেখেন অবশ্যই হলে গিয়ে দেখে আসবেন। সিনেমাটা অত্যন্ত সুন্দর একটি সিনেমা হয়েছে, এক সুন্দর সিনেমা। বাংলাদেশে কিন্তু এরকম সিনেমা এর আগে আসলেই হয়নি। তো অবশ্যই সবাই দেখে নেবেন সিনেমাটি। বাংলাদেশের সবগুলো সিনেমাই কিন্তু আপনারা সিনেমা হলে গিয়ে দেখার চেষ্টা করবেন, এতে কিন্তু সিনেমাটা বাংলাদেশের সিনেমা অনেক দূর এগিয়ে যাবে এবং যে পর্যায়ে আছে অনেক দূর কিন্তু এগিয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে।